আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসেছি বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র। আমাদের মানবিক শওকত হোসেন পিপিএম প্রতিষ্ঠাতা ও কার্যকরী কমিটির প্রধান। হ্যাঁ, উনি সবসময় আমরা জানি মানবিক কাজ করেন। তো আমরা তার অফিসে এসেছিলাম, অফিসে আসলাম, কিন্তু আসার পরবর্তীতে আমরা জানতে পারি যে আমার ভাই তার মানবিক কাজের জন্য কক্সবাজারে অবস্থান করছেন। তো সেই হিসাবে ওনার একজন ম্যানেজারও আছেন, এই প্রতিষ্ঠানের একজন ম্যানেজার আছেন আমাদের তৈয়ব ভাই। এখানে কি কি মানবিক কাজ করা হয়, কি ধরনের সার্ভিস আমাদের বেওয়ারিশ মানুষদেরকে দিচ্ছেন এবং পুনর্বাসন করছেন, সেই হিসেবে আমরা আমাদের ম্যানেজার তৈয়ব ভাইয়ের সাথে কিছু জানতে চাই। ধন্যবাদ ভাইয়া। ভিডিও যারা দেখছেন একটু শেয়ার করবেন, কারণ এটা হচ্ছে আসলে কোনো নাচ গানের ভিডিও না, এটা একটা মানবিক ভিডিও। এই ভিডিও দেখে আপনি জানতে পারবেন বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতালের বর্তমান চিত্র বা বেওয়ারিশ হাসপাতালের কথা। তো আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন, শেয়ার করলে হয়তো অনেক মানুষই দেখবে এবং জানতে পারবে যে বাংলাদেশের এক জায়গায় চট্টগ্রামে হাটহাজারী বদগির পারে একটা বেওয়ারিশ হাসপাতাল আছে। এখানে শুধুমাত্র রাস্তায় যারা পড়ে থাকে, কারো হাত পোছা, পা পোছা, মাথা পোছা, আমরা শুধুমাত্র এই ধরনের মানুষদেরকে এনে চিকিৎসা করে। দেখেন, একটু পিছনে দেখেন, একটু ক্যামেরাটা একটু দেখানো, সামনে দেখেন। হ্যাঁ, সামনে সামনে যান, সমস্যা নেই। আরো সামনে যান, আরো সামনে দেখেন, এখানে অনেকগুলো বেওয়ারিশ মানুষ আছে। বর্তমানে 96 জন পেশেন্ট এখানে চিকিৎসাধীন আছে, বাচ্চা সহ, রাস্তা থেকে তুলে নিয়ে আসা বাচ্চা সহ। দেখেন, এরা কেউ চলাফেরা করতে পারে না, এদের খাওয়াইতে হয়, বিছানার মধ্যে প্যাকেট স্টার্ট করে, মোটামুটি সব কিছু এরা বিছানার মধ্যেই করে। এই যে দেখেন, বাচ্চা আছে কিন্তু এখানে। রাস্তায় যে সমস্ত বাচ্চাগুলো জন্মগ্রহণ করে, যাদের পিতৃ পরিচয় নেই, আমরা সেই সমস্ত বাচ্চাগুলোকে এনে আমরা এখানে লালন পালন করি। এখানে অনেকগুলো পেশেন্ট আমাদের এখানে বর্তমানে আছেন। দেখেন, আসলে আমরা মানে দেখেন, অন্ধকারের কারণে হয়তো পুরোটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তারপরে দেখেন, এটা হচ্ছে পুরুষ ব্লক। এটা হচ্ছে সনাতন ওয়ার্ড, মানে যে সমস্ত হিন্দু বৌদ্ধ আমরা রাস্তায় পাই, করে পাই বেওয়ারিশ, ধর্ম ভেদে আমরা আলাদা রুমে রাখার ব্যবস্থা করি। তাদের প্রেয়ারও আলাদা, সবকিছু আলাদা, খাওয়া দাওয়া সবকিছু আলাদা হয়। এখানে হচ্ছে পুরুষ মেন্টাল। এখানে একটু দেখেন, একটু পুরুষ মেন্টাল একটু দেখানো। এখানে অনেকগুলো মেন্টাল দেখছেন একসাথে, মানে এরা হচ্ছে বিছানার মধ্যে এখানে ফেসেপ করে, এখনই ক্লিন করে দিয়ে আসে, আবার এখনই কাপড় নষ্ট করে গেলে ওরা। মানে ওরা এখানে এতগুলো বেওয়ারিশ মানুষ আছে, কেউ কারো নামও জানে না এখনো, বা নিজের নামও নিয়ে বলতে পারে না, ঠিকানা তো দূরের কথা। আচ্ছা আচ্ছা। এই সমস্ত মানুষগুলোকে আমরা এখানে চিকিৎসা করাই। আমাদের এখানে বর্তমানে 96 জন পেশেন্ট আছে, প্লাস 23 জন এমপ্লয় আছে, ডাক্তার নার্স সহ 23 জন একটা পরিবার। আমরা এই রোগীগুলোকে দেখাশোনা করি বা সেবা দিই। তো আপনারা যারা আমাদের নতুন ঠিকানা চিনেন না বা জানেন না, অনেকে হয়তো ভুলে, যেমন এই ভাইটা আজকে আমাদের সাথে দেখাতে আসছেন, ভুলে উনি আমাদের পুরনো ঠিকানায় চলে গেছেন। আসলে আমাদের যাতায়াতের অসুবিধার কারণে আমরা পুরাতন হাসপাতাল, মানে ভবনটা ছেড়ে আমরা এখন নতুন ভবনে আসছি। এটা হচ্ছে চট্টগ্রামের হাটহাজারী রোডে বর্দিগিরি পার সুলতান নসরুল শাহজাহানের মধ্যে ঠিক অপোজিটে। এটা হচ্ছে আমাদের বেওয়ারিশ হাসপাতালের নতুন ঠিকানা। আপনারা এই ঠিকানায় আসবেন, আপনারা যদি কোনো রুগী নিয়ে আসেন বা আসতে চান, এই ঠিকানায় আসবেন। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ ভাই, আসলে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো যে এত সুন্দরভাবে আপনারা মেন্টাল, পচে যাওয়া রুগী, তারপরে হচ্ছে নাবালক শিশু, হ্যাঁ, বেওয়ারিশ মানুষ যাদের চিকিৎসা, সনাতন ধর্মী বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের প্রেয়ারের ব্যবস্থা, তাদের চিকিৎসার ব্যবস্থা, তাদের শিক্ষার ব্যবস্থা, পুনর্বাসনের ব্যবস্থা যে করছেন, এটা আসলেই একটা প্রশংসনীয় উদ্যোগ, যা সবাই করতে পারে না। আমরাও এই কাজে অংশীদার হওয়ার জন্য আপনাদের এখানে আসছি। ভাইয়া, আপনারা আপনাদের বুদ্ধি এবং সহযোগিতা দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।